খাবারের ছবি বাঘার থালির পায়েস আর মিষ্টি, তাই তো? পায়েস মিষ্টি নে 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 পুকি তোল। আজকে আমরা যাচ্ছি ভূতের রাজা দিল পর সোদপুর আউটলেটে। বেশ কয়েকজন মিলেই আমরা যাচ্ছি, কারণ এটা একটা ট্রিট একটা দাদার তরফ থেকে আমাদেরকে। তো যাই হোক না কেন, তো গিয়ে সেখানকার অ্যাম্বিয়েন্সটা তো দেখাবই, এর সঙ্গে সঙ্গে ফুল ইনফরমেশানও তুলে ধরবো আপনাদের সামনে। তো দেখুন চলে এসেছি ভূতের রাজা দিল পরে। এই যে দাঁড়িয়ে আছে ভূত একদম গেটের পাশেই। এবার আমি খুব এক্সাইটেড যে ভিতরের পরিবেশটা কীরকম হবে সেটা দেখার জন্য, আর আপনাদেরও সেটা আমি দেখাবো। আমার সঙ্গে ভিডিওটাই পুরোটা থাকুন, আমি সমস্ত ইনফরমেশান একদম ডিটেলসে আপনাদেরকে দিয়ে দেবো। তো এই যে ভূতের রাজার পাশে আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। তারপর এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকছি। তো এই যে সামনে দাদা যাচ্ছে, এই দাদাই আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে। তো যাই হোক সবাই মিলে চলে এসেছি। আর এই যে এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। চারধারটা দেয়ালে খুব সুন্দর করে গুপি বাঘার ছবি বেশ সুন্দর করে কারুকার্য করে লাগানো, মানে খুব ভাল লাগছে। আর এনাদের ছবির গান কন্টিনিউয়াসলি বেজে চলেছে, সেটা আমার আরও বেশি ভালো লেগেছে। একদম যাকে বলে খাপে খাপ, যেমন অ্যাম্বিয়েন্স সেরকম মিউজিকটা বাজছে, মানে মনটা যেন একদম ভালো হয়ে গেল। আর এই যে কি সুন্দর বাস দিয়ে, মানে কি বলবো এটাকে, গার্ড টাইপের করা এক একটা রুমের মতন করা আর কি, সেগুলো মাঝখানে বাস দিয়ে, বাসের মধ্যে আবার ক্রিয়েট করা আছে মাকড়সার জালও, মানে একদম রিয়েল লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আর সকলের ড্রেস আপ তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে ঠিক যেরকমটা হওয়ার দরকার, প্রপার পুরো সব কিছু প্রপারলি আছে। আমার খুব ভালো লাগছে এসে। নানান ধরনের লেখা আছে দেওয়ালে, এই যে দেখুন বাস দিয়ে ঘেরা এপাশে, আর এদিকে এই যে নানান ভূতের ছবি, আর যে সোজাসুজি সেই স্টার। সত্যি খুব সুন্দর লাগছে। প্রথমে আমি পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপর দেখাবো মেনু, মানে এখানে খাবার দাবারের কেমন কি আইটেম আছে, কেমন কি প্রাইস আছে, সমস্তটা একদম বিস্তারিতভাবে আমি জানিয়ে দেবো। আর সোজাসুজি যে দরজাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এনাদের কিচেন, তার পাশ থেকে আছে ওয়াশরুম। তো সেদিকে আর গেলাম না। তো এবারে আমি যাচ্ছি আমাদের টেবিলের দিকে, একদম সামনের দিকে আমাদের টেবিলটা। তো চলুন সেদিকে যাই, তারপর আপনাদের মেনুটাও দেখাবো। তো এসে তো টেবিলে বসে পড়েছি, আর প্রত্যেক টেবিলে এরকম এই যে কাঁসার গ্লাস রাখা। আমার না কাঁসার থালা বাটি গ্লাস দেখলেই যেন একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়ে যায়, আমার খুব ভালো লাগে, মানে একটা আলাদাই তৃপ্তি যেন এই কাঁসার থালা বাটি গ্লাসে খেলে, আমার তো ভীষণ ভালো লাগে। তো অনেকগুলো পেজ আছে এইখানে, মানে যা যা আইটেম আছে সেটার বলছি, অনেকগুলো পেজ আছে। প্রত্যেকটা পেজের মেনু ওরকমভাবে বলে বলে তো দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তবে আমি প্রত্যেকটা পেজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোন আইটেমের কি প্রাইস আছে দেখতে ইচ্ছা করলে আপনারা একটু পজ করে দেখে নেবেন, তাই জন্য আমি সমস্ত পেজগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, স্যালাড, এদিকে আছে রাইস অ্যান্ড ব্রেড, মানে ভাত এবং রুটির আইটেম, নানান ধরনের ভাত আছে, পনির পোলাও, চিংড়ি পোলাও, ইলিশ পোলাও, ঘি ভাত, রুটিতেও নানান ধরনের আছে। তো যাই হোক, তারপরে দিকে নিরামিষ তরকারি, যেটা বললাম পজ করে একটু দেখে নেবেন, অনেক ধরনের আছে। এদিকে নিরামিষ তরকারি সমাহার, এদিকে আমিষ তরকারি সমাহার, আমিষের মধ্যে গাছপাঠা চিংড়ি, মোজা চিংড়ি, লাউ চিংড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে আছে ইলিশের আইটেম, আচারি ইলিশ, পদ্মাপাড়ের ইলিশ, বরিশালি ইলিশ, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, পাবদা, চিতল, সব কিছু আইটেম আছে, কই, ট্যাংরা, তারপর কাতলা, মানে নানান ধরনের মাছের আইটেম আছে। এদিকে চিকেনের আইটেম আছে, চিকেনেরও নানান ধরনের রেসিপি আছে এখানে, চিকেন, মাটন, নানান ধরনের রেসিপি আছে। আর এদিকে আরও নানান নিরামিষ আমিষের আইটেম আছে। আর এদিকে চলে এসেছি এবারে থালিতে, ভূতের রাজার থালি। এখানে নানান থালি আছে, সে যেমন হচ্ছে ধরুন ভূতের মহাভোজ থালি, গুপির থালি, বাঘার থালি, হীরক রাজার থালি, আমলকির থালি, ভূতের রাজার আইবুড়ো ভাত থালি, মেচো ভূতের পঞ্চপ্রীতি থালি, হরিতকি থালি, নানান ধরনের থালি আছে। আর নানান ধরনের প্রাইজও আছে, যেমন থালি সেরকম প্রাইস।
তারপর এদিকে পাঁপড়, ডেজার্ট, মিষ্টি সমস্ত কিছু পাওয়া যাবে। যেটাই আপনারা দেখতে চান একটু পজ করে নেবেন, আমি সমস্ত পেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরাও অর্ডার দেব। আর এখানে আমাদের দুটো বাচ্চা গানের সঙ্গে সঙ্গে কি সুন্দর নাচ করছে। বাঘার থালি, হরিতকি থালি, ইলিশ থালি, মানে নানান রকম থালি অর্ডার দেওয়া হয়েছে এখানে। তো আইটেমগুলো আসলে আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো কি ছিল না ছিল। আর প্রাইসটা তো আমি সমস্ত দেখিয়েই দিয়েছি, তাও আমাদের যেই আইটেমগুলো ছিল সেগুলোর প্রাইস আমি আরেকবার বলে দেবো যখন আমাদের সামনে এসে পৌঁছাবে থালি, তখন বলে দেবো। তার আগে আমি আবার এটা নিয়ে একটু নাড়াচাড়া করছি, মানে দেখে মনই ভরছে না যেন, এত কিছু আইটেম আছে আর সবগুলোই এত পছন্দের যে আমি ভালো করে দামগুলো দেখছি, ভাবছি আবার একদিন আসবো। তো যাই হোক, আর একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এসে বসার সঙ্গে সঙ্গে যে দেখছেন একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এসে বসার সঙ্গে সঙ্গে টেবিলে একটা ওনারা প্রদীপ জ্বালিয়ে দেবে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর যেমন দেখেছিলাম ওয়াশরুম যেদিকে আছে আমি চলে এসেছি, ওয়াশরুমের সামনেই বেসিন আছে হাত ধোয়ার জন্য, তো সেখানে হাত ধুতে চলে এসেছি। খাবার এসে টেবিলে পৌঁছানোর আগেই একজন বলল হাতে হাতে দাও তালি, তবেই মিলবে ভাতের থালি। তো আমার পন্ডে তো নিজেই হাততালি দেওয়া শুরু করে দিয়েছিল, তারপর আমার হাতে হাতে তালি দিল। তো যাই হোক, আমাদের চলে এসেছে থালি। এবার আমি আপনাদের দেখাচ্ছি কি কি আছে। খুব সুন্দর করে কাঁসার থালা, গ্লাস, বাটিতে এক একটা করে আইটেম সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল, থালার চারপাশ দিয়ে গোল করে। খুব ভালো লাগছিল সত্যি। তা আমাদের এখানে তো নানান রকম থালির অর্ডার দেওয়া হয়েছিল, আমি একটা একটা করে আপনাদের বলছি। প্রথমে বলছি ইলিশ থালির কথা। ইলিশ থালিতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলুর চিপস, ধোকার ডালনা, ইলিশ ভাপা, আর ছিল চাটনি, পাঁপড় আর দই। তো সব কিছুই পৌঁছে গেছে, এখনও শুধু ধোকার ডালনাটা এসে পৌঁছায়নি। আর এই যে দেখুন ইলিশ মাছটা, ইলিশ মাছের সাইজটাও কিন্তু বেশ বড়। আর দেখে তো মনে হচ্ছে খেতে মানে অসাধারণ হবে, সেটা আমি খাওয়ার পরেই আপনাদেরকে বলতে পারবো যে টেস্ট ওয়াইজ কেমন ছিল। কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন তো? যেমন সুন্দর রান্না হয়েছিল ডালটা, সেরকম সুন্দর ইলিশ মাছটা, মানে সমস্ত রান্নাগুলোই অসাধারণ ছিল। তারপর এসে পৌঁছেছিল ধোকার ডালনা, এটাও ছিল অসাধারণ খেতে। ইলিশ থালির দাম ছিল 675 টাকা, আর বাঘার থালিতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলুর চিপস, গন্ধরাজ চিকেন পকোড়া, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কিন্তু কচুর শাকের পরিমাণটা খুবই অল্প, সর্ষে পাবদা, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাঁপড়, পায়েস। আর এই বাঘার থালির প্রাইস ছিল 679 টাকা। আর ভেজ থালিও অর্ডার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে হরিতকির থালি। তার মধ্যে ছিল বাসমতি চালের ভাত, ডাল, আলুর চিপস, যে কোনো একটা সবজি, চাটনি, পাঁপড়। আর হ্যাঁ, বাঘার থালিতে কিন্তু একটা মিষ্টিও ছিল। আর চাটনি, পায়েস সব কিছুর পরিমাণ বেশ যথেষ্ট পরিমাণে ওনারা দিচ্ছিলেন। আর এই যে দেখুন ইলিশ মাছটা আমি খাচ্ছিলাম যখন, মানে যে কোনো আইটেমই পুরো ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে, সেটা মাছের আইটেম হোক বা মাংসর আইটেম হোক। আর আমার সবথেকে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো যে একদম শেষে, খাওয়ার শেষে যেখানে সব জায়গায় দেয় মিছরি আর মৌরি, সেখানে এখানে কিন্তু দিয়েছিল একটা করে পান। এটা আমার বেশ ভালো লেগেছে। তো একটা পান নিয়ে সোজা ঢুকে দিলাম মুখের মধ্যে, তারপর চলে আসলাম বাড়ি। তা আশা করি আপনাদের ফুল ইনফরমেশান দিতে পেরেছি ভিডিওর মাধ্যমে। যদি এছাড়াও কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।